ফ্রেন্ড, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শর্ট ভিডিওতেই দেবো। আর এখন আজকে সানডে, আর আমি সেদিনকে বিস্কিটটা করেছিলাম, খুবই অপূর্ব হয়েছে বিস্কিটটা খেতে। হ্যাঁ, আর ওই বিস্কিটের যে ব্যাটারটা ছিল, এটা আমি ভেবেছিলাম যে বিস্কিটই বানাবো, কিন্তু কি বিস্কিট বানাবো না, আমি আজকে কেক বানিয়ে নেবো। বিস্কিট আর করবো না। তো বিস্কিটটা খেতে ভালো হয়েছিল, কিন্তু বিস্কিটের খাটনিটা ভীষণ, কেকের অত খাটনি নেই, তাই জন্য আমি কেকটাই বানিয়ে নেবো আজকে। তাই এইটুখানি ব্যাটারটা ছিল, তার মধ্যে আমি চকো চিপস আর একটু কোকো পাউডার মিলিয়ে দিয়েছি। আর এদিকে আমি ছানা, এই যে এটা হলো 1 কিলো দুধের ছানা, দুধটা কেটে গেছে। হ্যাঁ, তাই জন্য মাকে বললাম ছানাটা রেখে দিতে, ওই ছানা দিয়ে কেক বানাবো আজকে আমি। তো দেখো কেমন হয় খেতে। আর এইদিকে 3টে আম রেখেছি, আর ম্যাঙ্গো পুডিং বানাবো আজকে। 2খানা রেসিপি দেখাবো বন্ধুরা, কিন্তু কি আমি আজকে তোমাদের সামনে আসবো না। আজকে যা হবে ব্যাক ক্যামেরাতেই তোমাদের সঙ্গে আমার কথা হবে। হ্যাঁ, আর এদিকে একটা ডিম রেখে দিয়েছি, এই কেকের ব্যাটারটার মধ্যে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এদিকে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, ঠিক আছে, ফুটছে। এই ছানাটা আমার দরকার, তাই জন্য ছানাটা কাটিয়েছি। 1 কিলো দুধের ছানা আছে এটা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাটারটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, এখানে সুগার পাউডার করে নিয়েছি। এবার আমি এতে সব দেওয়া আছে, খালি ডিমটা দিয়েছি আর ছানাটা দেবো বলে, তাই জন্য সুগার পাউডারটা আর একটু লাগবে। হ্যাঁ, তা আমি কি করি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখানে এই যে সুগার পাউডার এই 1 চামচের মতন দিয়ে দেবো আরও, ঠিক আছে, নাহলে মিষ্টিটা না কমে যাবে। দেখো 1 চামচ বললাম, আমি এটা 2 চামচের মতন নিলাম, ঠিক আছে বন্ধুরা, দেখে নিয়েছো। এবার দেখো কি করবো। বন্ধুরা দেখেছো আমি এখানে এই ডিমটার সঙ্গে ব্যাটারটা পুরো গুলিয়ে নিয়েছি, পুরো ফাটিয়ে নিয়েছি ভালোভাবে চিনি মানে সুগার পাউডার দিয়ে। হ্যাঁ, তা এবারে কি করব দেখো, এবারে এখানে আমি 2 ভাগ করে ছানা রেখেছি। হ্যাঁ, আমি এতটা ছানা দেবো না বন্ধুরা, এতটা ছানা দিলে জিনিসটা খেতে টেস্টটা খারাপ হয়ে যাবে। আমি এতটা ছানা দেবো না। জানি ছানার কেক, চিজের কেক আলাদা হয়, হ্যাঁ, কিন্তু আমি এই চকলেটের মধ্যেও যে কী করে ছানার কেকটা দিয়ে হয় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আর এটা আর একটু চিপে নিয়ে জলটাকে বার করে নিতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দাও দেখতে পাচ্ছ আমি এই ছানাটাকে ভালো করে জলটা চিপে নিয়ে, একদম জলটা ফেলিনি, জলটা আমি এই কেকের ব্যাটারের মধ্যেই দিয়ে দিয়েছি। দেখো কেমন হয়। হ্যাঁ, আর সফট হবে, জলটা দিলে না কেকটা আরও সফট হবে, তাই জন্যই আমি দিয়েছি। হ্যাঁ, আর এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি, চিনি গুঁড়ো, সুগার পাউডার, ঠিক আছে বন্ধুরা। আর এখানে আছে এই চকো চিপস, আমি চকো চিপসের মধ্যে দিয়েই করেছি, মানে মিক্স করেছি। আর এদিকে এই যে বাটারটা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমি এইখানে এই ছোট্ট, আজকে যেহেতু ব্যাটারটা কম আছে বলে, তাই জন্য আমি এই ছোট্ট টিফিন কারিতে করেই করছি। হ্যাঁ, আমি এর মধ্যে পুরো মাখনটা লাগিয়ে দিয়েছি, আর মাখন যেহেতু ছিল না বলে, ব্যাটারটা ছিল না বলে, তাই জন্য আমি ব্যাটার পেপারটা, আর আমার কাছে এই বাটার পেপারও নেই, তাই জন্য আমি এই মাখনেরই পেপারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টিফিন কাঠির মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে যে ছানাটা ছিল, ছানাটা আর চিনি পাউডারটা, ওই সুগার পাউডারটা ছানাটা একসঙ্গে মেখে নিয়েছি। তা এবার দেখো এবারে কি করব আমি বন্ধুরা। ছানাটা আর চিনি পাউডারের যে মিক্সটা, সেটা আমি বাটার পেপারের উপরে এমনি চেপে 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 লাগিয়ে দিয়েছি। এবারে আমি কি করব দেখো, এবারে এটা যে দেখছো, এটা আমি এর উপর দিয়ে ঢালবো, ঠিক আছে। নিচে আছে ছানার কোট, আর ওপরে দিয়েছি আমি এই চকলেট ব্যাটারটা। এবারে আমি কি করব দেখো, এই যে আমি এই কিষান জ্যাম এই মাঝখানে আমি এটা দিয়ে দিলাম, বুঝতে পারলে, আমি এটা মাঝখানে দিয়ে দিলাম। আজকে কেকটা পুরো অন্য টাইপের বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা আমি ওপর দিয়ে এবার চকো চিপস দিয়ে দিলাম, ঠিক আছে, দেখে নিলাম। আর একটু দিয়ে বন্ধুরা, আর একটু চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা বাচ্চারা ভীষণ খেতে ভালোবাসে বন্ধুরা, তোমরাও ঘরে ট্রাই করো। হ্যাঁ, ভীষণ টেস্টি হয়। হ্যাঁ, আমি নানান রকম কেকের আইটেম জানি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা একটা করে কেকের
রেসিপি নিয়ে আসবো। আমি আমটা পুডিং বানানোর জন্য আমটাকে এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি। এবারে কি করব দেখো, আর এদিকে আটিটাকে আমি এইভাবে করে নিয়েছি, ঠিক আছে। আর একটা আম এমনি রেখে দিয়েছি। এবারে দেখো কি করব। আমার এখানে গরম জল টকবক করে ফুটছে। এবারে আমি এটাকে এখানে বসিয়ে দেবো কেকটাকে। এবারে আমি চাপা দিয়ে দেবো। এবারে ওর মতন হোক। এই দেখো আমি একটা করে রেখেছি, দেখো কেমন করে করছি। দেখছেন বন্ধুরা, আমি এইটাকে একদম বার করে নিয়েছি, আটিটা থেকেও কলটা বার করে নিয়েছি। আর এদিকে আমার কেক অলমোস্ট রেডি, দেখেছো, অলমোস্ট রেডি। তাও আর একটু হোক বেক। হ্যাঁ, আর এদিকে আমি এটা করে নিয়েছি। এর মধ্যে কোনো জল টল কিছু দেবো না, আমি খালি মিক্সি করব। দেখতে থাকো, দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কিন্তু কোনো জল টল কিছু দিইনি। আমের পুরো এই গাঢ়টা আমার লাগবে এখন, বুঝতে পারলে? এই দেখো এবার কি করব দেখো, আমার ওইদিকে কেকটাও হয়ে এসছে। কেকের চকোগুলো সব গলে ভেতরে মনে হয় ঢুকে গেছে। আর কেকের অবস্থাটা দেখাচ্ছি, লাগছে না কিন্তু, দেখতে পাচ্ছ একদম। কেক এবার আমি নামিয়ে নেব। এই কেকটাকে বলে মেন লাভা কেক। লাভা এর থেকেও আরো সুন্দর হয়, কিন্তু এটা ছানাটা নিচে আছে, দারুণ হবে খেতে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এবার ভাপেতে হোক। ধরিয়ে নিয়েছি। এবারে আমি এতে দুধ দেবো গ্যাসে। আমি এখানে এই যে দুধ দিচ্ছি। দু গ্লাস দুধ দিলাম, আর দেবো না। এটা আমি আবার নিভিয়ে দিলাম, কেন এখন আমাকে অনেক কিছু দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এই বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এটা গ্যাস ধরা অবস্থায় থাকলে না তোমার ঢেলা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সুগার পাউডার। এবারে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে কেশর দিলে খুব সুন্দর লাগতো বন্ধুরা, কিন্তু এখন আমার ঘরে অ্যাভেলেবেল কেশর নেই, ঠিক আছে। আমি দিয়ে দিলাম সুগার পাউডারটা, আর একটু দেবো। সুগার পাউডারটা দিয়ে দিলাম। এবার দেখ, আমি গ্যাস ধরাবো। গ্যাস ধরিয়ে নিলাম। এবারে আমি নাড়াবো। পুরো সুগার পাউডারটা যা ছিল বন্ধুরা সবই দিয়ে দিয়েছি। এর মধ্যে কেশর পড়লে আরও ভালো লাগতো, কিন্তু এখন আপাতত কেশর আমাদের ঘরে অ্যাভেলেবেল নেই, তাই জন্য
আর কি কাণ্ড ঘটেছে, আমার তো কেক অলমোস্ট রেডি হয়ে গেছিলো, কিন্তু ধরে নিয়ে যেতে গিয়ে আমার হাত দিয়ে পুরো কেকটা পড়ে গেছে। পড়ে গিয়ে হ্যাঁ এমনি টুকরো টুকরো হয়ে গেছে। তা মা বললো যে আর একটু ভাপাতে দিয়ে দে, হ্যাঁ আর ভেতরে পুরো চকলেট হয়ে গেছে এই অবস্থা। মা বললো আর একটু ভাপাতে দিয়ে দে, বেক করতে দিয়ে দে। তা আমি ওই জন্য আবার বেক করতে দিয়ে দিলাম বন্ধুরা। আর এইটাকে এমনি চালিয়েই যেতে হবে যাতে না লাগে দুধটা। দেখেছো দুধটা গাঢ় হলে তখন আমার দুধটা যাতে না লাগে। আমি যদি গ্যাস করে যদি দিতাম না তাহলে কি হতো জিনিসটা আমার, দেখছো কেমন গাঢ় হয়ে যাচ্ছে। চলো আমার এটা অলমোস্ট রেডি। আমি এর মধ্যে আমের পালটা দিয়ে দিয়েছি, আমের এটা, হ্যাঁ আর আমের পালটা, আর এদিকে ওই কর্নফ্লাওয়ার দুধের যে এটা পুডিংটা মানে যেটা গাঢ় করলাম সেটাও দিয়ে দিয়েছি। একটা খালি মিক্সি করতে হবে আমাকে, একবার খালি ঘুরিয়ে নিতে হবে, বেশি ঘোরালে পাতলা হয়ে গেলে জিনিসটা ভালো হবে না। এমন থকথকে হয়ে গেল দেখছো, ঠিক আমার দেখো ঠিক আমার এমনি লাগবে, জিনিসটা পুরো থকথক করছে, ঠিক আমার এমনি থকথকে লাগবে। হয়ে গেল, এবার দেখো কি করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার পুডিংটা জমে একদম এমনি হয়ে গেছে। আর ওপর দিয়ে আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি, এর ওপর দিয়ে একটু পেস্তাও দিলে খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে পেস্তা অ্যাভেলেবেল নেই, ওই জন্য গুঁড়ো দুধই দিয়েছি। এবার একটুখানি জাস্ট কেটে কেমন লাগে তারপর দেখাচ্ছি। দেখছো এই দেখো আমি এখানে কেকের মতন কেটেছি দেখো। তো বন্ধুরা কেকটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এমনি সেট হয়ে গেছে। কেকটা এবার আমি খুলবো, দেখো পুরো কেকটা আমার এই অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ দেখো। কেকটা আমি কাটবো, এক হাতে ভিডিও করছি এক হাতে কেক কাটছি।